আচ্ছা বলুন, আজকে শিলাবতী মা ভগবানের কাছে কি চাইলেন গো? ভগবানের কাছে গিয়ে কি চাইলেন? সন্তান চাইলেন। কেমন সন্তান চাইলেন মা? বাবা কৃষ্ণ ভক্ত সন্তান। ভগবানকে বলছে, হে ভগবান, হে কৃপাময়, হে দয়াল হরি, আমায় তুমি কৃপা করে একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও। মায়েরা, আমরাও ভগবানের কাছে চাই, চাই না? আমরাও ভগবানের কাছে চাই, কিন্তু আমরা কি প্রকৃত চাইতে জানি? ভগবানের কাছে চাইলেও যে চাইতে জানতে হয়, ভগবানের কাছে চাইতে জানতে হয় বাবা। আমরা কি চাই? এ ভগবান আমাকে একটা ছেলে দাও। ভগবান ছেলে দিলেন, সেটাকে যত্ন করে কি তৈরি করলাম? টাকা রোজগারের মেশিন। না বাবা, আমি যদি শুধুমাত্র অর্থ উপার্জনের মেশিন তৈরি করি, তাহলে কি আশা করতে পারবো সেই সন্তান আমার সেবা করবে? সেই সন্তান ভগবান গোবিন্দের সেবা করবে? সেই সন্তান সাধু গুরু ভক্ত বৈষ্ণবের সেবা করবে? সন্তান প্রাপ্তিটাও হচ্ছে একটা সাধনার বিষয়। সন্তান প্রাপ্তিটাও হলো সাধনার বিষয়। সন্তান লাভ করতে যখন মায়েরা যান, বাবারা যান, ভগবানের কাছে জানাতে হবে তো। যার জন্য শাস্ত্র বলে দিয়েছে গৃহীদের কি নিয়ম কি, যাকে বলা হচ্ছে গর্ভ সংস্কার। গর্ভ সংস্কার, ওই গর্ভ সংস্কার মানতে হবে বাবা। যখন ভগবানের কাছে সন্তান চাইতে যাচ্ছি, যখন পিতামাতা মিলিত হচ্ছে সন্তানের জন্য, সন্তান লাভের আকাঙ্ক্ষায়, আমরা কি একবারও ভগবানকে বলি? আমরা কি একবারও ভগবানকে জানাই, হে প্রভু, হে কৃপাময়, তুমি আমার গর্ভটাকে সুন্দর করে দাও। হে প্রভু, আমার গর্ভটাকে সুন্দর করে সংস্কার করে দাও, কলুষতা মুক্ত করে দাও, আমি যেন আমার গর্ভে একজন সৎ সন্তানকে ধারণ করতে পারি। এই গর্ভে আমি যেন এক কৃষ্ণ ভক্ত সন্তানকে ধরতে পারি, যেন কৃষ্ণ জীবনে কথা কোনোদিন ভগবানকে জানালাম না। কি এই কথা কোনোদিনের জন্য ভগবানকে বললাম না, জানালাম না? আচ্ছা বলুন, গর্ভ থেকে যে সন্তানটা জন্ম নেবে, সেই সন্তানটা কেমন হবে? ও তো কামনার সন্তান হবে, কামের সন্তান হবে। আচ্ছা বলুন, কামের স্বভাবটা কেমন? চঞ্চল। আরে কামের স্বভাবই হচ্ছে চঞ্চল। আচ্ছা, ওই চঞ্চল চিত্তে যদি গর্ভ জাত হয়, ওই চঞ্চল চিত্তে যদি একাগ্র চিত্ত না হয়ে, ঈশ্বর চিন্তা না নিয়ে যদি গর্ভে সন্তান আসে, বলতে পারবেন ওই সন্তান কোনোদিন ভালো হবে? আজকের দিনে অনেক মায়েরা ওই সাধুর বাজারে গিয়ে, বৈষ্ণবের বাজারে গিয়ে বারবার কোনো বৈষ্ণবকে, কোনো কীর্তনিয়াকে, গুরুদেবকে বলেন, বাবা আমার সন্তান আমার সেবা করে না, আমার সন্তান আমাকে খেতে দেয় না, আমার সন্তান আমার যত্ন করে না। আচ্ছা মা, সন্তানকে দোষ দিচ্ছ, সন্তানকে দোষারোপ করছো? একটু নিজেদের কথা ভেবে দেখেছো? হ্যাঁ, নিজেদের কথা ভেবে দেখেছো? নিজেদের কর্মের কথা ভেবে দেখেছো? টক আমড়ার গাছ লাগিয়ে যদি মনে মনে আশা করো ওই গোপাল ভোগ আম সেবা করব, পাবে কখনো? রাধে রাধে। পাবে মা? আমড়ার গাছটা লাগিয়েছো তো, টক টক আমড়ার গাছ লাগিয়ে মিষ্টি আম চাইলে কখনো পেতে পারো? যার জন্য সমস্ত গৃহী
ভক্তবৃন্দ, ভক্তিমতী মা সবার চরণ ধরে আমি নিবেদন করব, যখন সন্তান চাইতে যাবেন ভগবানকে জানাবেন। যারা সদ্য বিবাহ করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, যতদূর পর্যন্ত এই কথাটা পৌঁছাচ্ছে আমি সবাইকে নিবেদন করব, সবাইকে বলবো, চাইবেন যখন ভগবানের কাছে সন্তান, একটু বলবেন, বাবা হে কৃপাময়, হে দয়াল হরি, আমার গর্ভটাকে তুমি সুন্দর করে দাও, কলুষতাহীন করে দাও, আমার অন্তর থেকে কামনাগুলো দূর করে দাও, আমার অন্তরে ভক্তি জাগিয়ে দাও, ওই ভক্তি অন্তরে নিয়ে মিলিত হয়ে যেন আমি এক কৃষ্ণ ভক্ত সন্তানের জননী হতে পারি, একজন কৃষ্ণ ভক্ত সন্তানের পিতা হতে পারি। সবাই বলেন চৈতন্য মহাপ্রভু কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, দয়াল নিতাই চাঁদ কি জয়, নিত্যানন্দ প্রভু কি বলো, ভক্তবৃন্দ কি জয়, গুরু মহারাজ কি জয়, জয় শ্রী রাধেশ্বর। আহা, দেখুন এই চাওয়াটা জেনে নিতে হবে, না চাইতে জানলে হবে না। একটা কথা মনে পড়ে গেল, ছোট্ট করে বলছি। এখন এক ব্যক্তি, একটি ভিখারি আর কি, ভিক্ষা করতে করতে এমন অবস্থা, সামান্য কিছু ভিক্ষা পেয়েছে, সারাদিন রোদ্দুরে পথ চলেছে। অবশেষে যখন বেলা অবসান হয়ে আসছে, মানে বিকেল হয়ে আসছে, ওই বেলাটা যখন চলে যাচ্ছে, এই অবস্থায় একটা প্রকাণ্ড গাছের তলায়, জঙ্গলের পাশে একটা গাছের তলায় একটু মনে মনে চিন্তা করছে, আমি তো সারাদিন অনেক পথ চলেছি, এখানে একটু বিশ্রাম নেওয়া দরকার। তা মাগো, যেই না বিশ্রাম করবে বলে গাছের তলায় গিয়ে বসেছে, গাছের ছায়ায় তো খুব ঠান্ডা, আর সারাদিন পথ চলে অনেক ক্লান্ত হয়ে গেছে, বলছে, মনে মনে চিন্তা করছে, আচ্ছা এখানে যদি একটু জিরিয়ে নেওয়া যায়। কিন্তু খুব জল পিপাসাও পেয়েছে, কিন্তু এখানে জল পাওয়ার তো কোনো উপায় নেই, পাশাপাশি কোনো বাড়ি নেই, জলও পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু মা কি হলো জানেন বাবারা, যে গাছটার তলাতে ওই ভিখারি গিয়ে বিশ্রাম করছে, গাছটা হচ্ছে কল্প বৃক্ষ। মানে ওই গাছের তলায় বসে বসে কোনো কিছু কল্পনা করলে সেই জিনিসটা পাওয়া যাবে। হরি বল। তা যেই না সেই জিনিসটা পাওয়া যাবে, জলের চিন্তা করেছে, জলের চিন্তা করার সঙ্গে সঙ্গে সুন্দর ঠান্ডা জল কাছে এসে গেল। আহ, কত সুন্দর জল পান করলাম। জল পান করলো ভিখারি, জল পান করার পরে এবার ভাবছে, আহারে বড্ড আমার কপালে, আমি যে ভিখারি, আমার কপালে কি এত সুখ সয়? এই সুখের কল্পনা আমি কোনোদিন করিনি, আমি আজকে এত সুখ পাচ্ছি, আহ কত আরাম লাগছে, আমি কি বলবো, দারুণ লাগছে, খুব আরাম লাগছে। এবার চিন্তা করছে, হায় হায় হায়, এই যে আমি এত আরামে আছি, এত সুখে আছি, এই জঙ্গলের ধারে গাছের তলায় শুয়েছি, এমন সময় জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এসে যদি আমার ঘাড়টাকে মটকে দেয়, যদি আমাকে ছিঁড়ে খেয়ে ফেলে, যেই ভাবা ওই সঙ্গে সঙ্গে কাজ সবাই তো ওই বৃক্ষের তলায় তো শুয়েছে, জঙ্গল থেকে সঙ্গে সঙ্গে একটা বিশাল আকৃতির বাঘ বেরিয়ে এসে একেবারে ধরে নিল ঘাড়ের মধ্যে, ধরে নিয়ে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে চলে গেল। তাহলে চিন্তা করো, প্রথমেই চেয়েছিল জল, ওই জল চাওয়ার পরে কি চাইলো? খাবার। জল চাওয়ার পরে চাইলো খাবার, খাবারের পরে খাওয়ার পরে শোয়া। ভক্তমণ্ডলী মায়েরা, তদ্রূপ ভগবান হচ্ছেন কল্পতরু, তার কাছে সঠিক চাওয়াটা চাইতে জানতে হয়। যত বেশি করে এই মায়ার দ্রব্য চাইবে, তত বেশি করে মায়া গ্রাস করবে, আর যত বেশি করে মায়া জড়িয়ে ধরবে, তত বেশি বেশি কষ্ট পেতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একটু আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এরকম বললে হবে? এত আস্তে আস্তে বললে হবে? আস্তে আস্তে বললে কৃপাটাও আস্তে আস্তে হবে। একটু জোর করে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়ের হচ্ছে না গো, নাম কিন্তু হচ্ছে না, আপনাদের নাম করা হচ্ছে না। মহাপ্রভু বলেছেন, 10-5 নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করিবে সদাই হাতে তালি দিয়া। আরে তালি হইলে তো খালি হবে, তবে ওখানে প্রসাদ পেতে পারবে। আর খালি যদি না হয় পারবেন? দেন জোর করে বলুন, হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভালো লাগছে? ও মায়েরা ভালো লাগছে? আরে আমাকে নয়, আপনারা যে নাম গাইলেন, গাইতে ভালো লাগছে না নাম? এই যে আপনারা নাম গাইলেন, জানেন তো যখন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, সঙ্গে করে কিন্তু কিচ্ছু নিয়ে যাওয়া হবে না বাবা। আপনার ছেলের জন্য আপনি 10 বিঘা সম্পত্তি রাখতেই পারেন, 20 লক্ষ 50 লক্ষ টাকা ব্যাংকে জমিয়ে রাখতেই পারেন। কি ভেবেছেন? আপনার 10-20 ভরি সোনার অলংকার থাকতেই পারে, কিন্তু যাওয়ার সময় যে নিয়ে যাব তার কোনো গ্যারান্টি নাই বাবা। তোমরা ভেবেছো কি মনে? ওই সমস্ত বস্তু কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, দেবে না। বরং যদি কিছু অঙ্গে থেকেও যায়, কেড়ে নেওয়ার জন্য কিন্তু লোক রয়েছে। রাধে রাধে।
কিন্তু হ্যাঁ, এই যে হরিনাম গাইলেন, এই যে সঞ্চয়টা হলো, এটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না বাবা। যাওয়ার সময় এই ধনকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। কেন না, মৃত্যুর পরে মানুষের সঙ্গে দুটো জিনিস যায়। কি কি বলুন তো? মানুষের মৃত্যুর পরে দুটো জিনিস সঙ্গে যায়, কি কি জানেন? এক হচ্ছে হরিনাম, পথের সম্বল, আরেকটি হচ্ছে প্রত্যেকটি মানুষের কর্মফল। রাধে রাধে। আপনি সারা জীবন ধরে কত কর্ম করেছেন, আপনি সারা জীবন ধরে কত পাপ কাজ করেছেন, কত অন্যায় কাজ করেছেন, আর কতটুকু ভালো কাজ করেছেন, কতটুকু ভগবানের সেবার জন্য সময় দিয়েছেন, কতটুকু অর্থ এরকম হরিনাম যজ্ঞে দান করেছেন, হ্যাঁ, কতটুকু সময় এরকম হরিনাম যজ্ঞে নিজেকে ব্রতী রাখতে পেরেছেন, কতটুকু সময় ভক্ত বৈষ্ণবের সেবায় আপনি দিতে পেরেছেন, এই ফলগুলো কিন্তু আপনার সঙ্গেই যাবে। হ্যাঁ, আর সেখানে গিয়ে কিন্তু বিচার হবে বাবা। হ্যাঁ, প্রত্যেকের বিচার হবে। আরেকটি কথা, এই জড় জগতের কোর্টে যখন বিচার হয়, আপনার পক্ষ নিয়ে কথা বলার জন্য উকিল থাকে, কিন্তু চলে যাওয়ার পরে শেষ বিচার যখন হবে, সেখানে কিন্তু আপনার পক্ষে নয়, আপনার বিপক্ষে কথা বলার উকিল রয়েছে, আপনার পক্ষে কথা বলার কেউ নাই। যার জন্য সাবধান। হ্যাঁ, হরে কৃষ্ণ গৌর হরি বল। ভক্তমন্ডলী মায়েরা, তাই তো আজকে লক্ষ্য করুন লীলার দিকে। মা শিলাবতী ভগবানের কাছে চাইলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, প্রভু আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও। প্রভু কি কৃপা না করে থাকতে পারেন? তিনি তো করুণাময়। তিনি করুণা করলেন, কিছুদিনের মধ্যে শিলাবতী মা গর্ভবতী হলেন, সন্তান সম্ভব হলেন। দেখতে দেখতে একদিন দুই দিন করে, এক মাস দু মাস করে, যখন 6 মাস গত হয়ে গেল, 7 মাস গত হয়ে গেল, অবশেষে 9ম মাস আগত, 9 মাস আগত। মায়েরা, এই 9 মাসে একটা বিশেষ অনুষ্ঠান হয়, কি বলুন তো? আমাদের ঘরে হয় না? 9 মাস হলে মায়েদের একটা বিশেষ অনুষ্ঠান হয়েছে, আর ওই সন্ধ্যা প্রদীপ দেওয়ার দরকারই পড়ে না, দরকার নেই। খ্রিস্টান হওয়ার পর থেকে সন্ধ্যা প্রদীপ দিতে হয় না, তুলসীতে জল ঢালতে হয় না, ওসব করার দরকার পড়ে না। বলে ওই যে সন্ধ্যা প্রদীপ দিতে হয় না, হ্যাঁ, ঘর দোর ভালো করে ওই সন্ধ্যার পূর্বে ঝাঁট দিতে হয় না, ওই দুপুরে একবার একটু ঝাঁট দিয়ে দিলেই হয়ে গেল, আর ওই বাকি সময়টা আমার বউ রান্না বান্না টুকটাক করলো, হ্যাঁ, আর শুয়ে শুয়ে সিরিয়াল দেখলো। এখন না আমার সঙ্গে ঝগড়াটা অনেক কমে গেছে। হরি বল, হরি বল। তো ভক্তমন্ডলী মায়েরা, মায়েদেরকে রেস্টের কথা বলে দেয়। মায়েরা কি করে? বলে সুযোগ পেয়েছি সিরিয়াল দেখার, ইচ্ছে মতো সময় দিয়ে সিরিয়াল দেখবো, লম্বা হয়ে শুয়ে থাকবো। বলে না, ওই সময়টা, ওই বিশ্রামটা তোমাকে কি জন্য দেওয়া হয়? যাতে করে ওই সময়টা সংসারের কাজ ভুলে গিয়ে, সংসারের কাজ বাদ দিয়ে তুমি ভগবত চিন্তা করো, হ্যাঁ, তুমি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করো। একজন আরবিয়ান মুসলমান একজন মা, তিনি বলছে মানবতার জন্য, মানব ধর্মের জন্য, মানুষের জন্য শ্রীমদ্ ভগবত গীতার মতো এত সুন্দর গ্রন্থ আর কিচ্ছু হতে পারে না। আমি আরবি ভাষা শিখেছি, আমি সংস্কৃত শিখছি, আমি কোরআন পড়েছি, হ্যাঁ, কোরআন হাদিস আমি পড়েছি, এবং আমি এখন সংস্কৃত বেশি করে শিখছি। কেন? এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করার জন্য। এই ভগবত গীতা পাঠ করব বলে আমি এখন সংস্কৃত শিখছি, এবং আমি এই নিত্য যে গীতা পাঠ করছি, এই গীতা পাঠ করে আমি বুঝতে পারছি যে মানবতার জন্য বা মনুষ্যত্ব বোধ জাগ্রত হওয়ার জন্য শ্রীমদ্ ভগবত গীতার মতো আর দ্বিতীয় কোনো গ্রন্থ
হয় না বা নেই। নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, হরে কৃষ্ণ। যারা প্রসাদ পেতে বাকি আছেন ধীরে ধীরে করে কিছু কিছু মানুষ চলে গেলে ভালো হয়। ওদিকে জায়গা ফাঁকা রয়েছে। ভক্ত বাবারা বলে গেলেন রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, এদিকে দেখা গেল কি শিলাবতী মা আমার প্রসাদ পেলেন। এবার সাতবক্ষণ শেষ হয়ে গেল। 2-4 দিন গত হওয়ার পরে একদিন সকাল বেলায় বসেছে কোথায়? ভগবানের সেবায়। হ্যাঁ, পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। কতদিনে থাকবি পাখি খাঁচার ভিতরে, কতদিন আর কতদিন, আরে কতদিনে থাকবি পাখি খাঁচার ভিতরে। একদিন যাবি চলে এই খাঁচা ছেড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি উড়ে। পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। শিলাবতী মনের আনন্দে নাম গাইছে, আর অন্যদিকে সংবাদ চলে এসেছে সনাতনের কাছে। সনাতন, তুমি জাতিতে ক্ষত্রিয়, তাই আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে প্রস্তুত হও, তোমাকে গয়া যুদ্ধে যেতে হবে। মায়েরা, সনাতন বড় যোদ্ধা ছিল, যার জন্য বিভিন্ন রাজা জমিদাররা তাদের হয়ে যুদ্ধ করার জন্য সনাতনকে অর্থের বিনিময়ে নিয়ে যেতেন যুদ্ধ করার জন্য। তাই আজকে সনাতনের কাছে খবর এসেছে যুদ্ধে যেতে হবে। সনাতন বলছে আপনি একটু অপেক্ষা করুন, আমি যাই আমার স্ত্রীর কাছে, আমার পত্নীর কাছে আমি বিদায় নিই, তারপরে যুদ্ধে যাব। আহা, এদিকে শিলাবতী গাইছে, পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জরে খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। শিলাবতী, ও শিলাবতী, ধীরে ধীরে মন্দিরের দরজা উন্মুক্ত করে শিলাবতী বাইরে বেরিয়ে এসেছে। স্বামীর হাতে প্রসাদ দিয়েছে, স্বামী প্রসাদ পেল। এবার শিলাবতীকে বলছে, শিলাবতী গো, আমি তোমায় একটা কথা বলবো। হ্যাঁ স্বামী, বলো কি হয়েছে? জানো শিলাবতী, আমাকে আমাকে এই মুহূর্তে যেতে হবে। কোথায় যাবে তুমি?
বলো স্বামী তুমি কোথায় যাবে? জানো শিলাবতী, আমাকে এই মুহূর্তে গয়া যুদ্ধে যেতে হবে। না 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 স্বামী, তুমি এই অবস্থায় আমাকে ফেলে যেও না, এই অবস্থায় আমাকে ফেলে রেখে যেও না স্বামী। তুমি কি জানো না তুমি ছাড়া যে আমার কেউ নাই? শিলাবতী, তুমি কোনো চিন্তা করো না, আমি 7টা দিন সময় নিচ্ছি, 7 দিন পরে আমি আবার তোমার কাছে ফিরে আসব। বেশ, তাই তো বিলম্ব না করে, হ্যাঁ বিলম্ব না করে সুন্দর করে সুসজ্জিত হয়ে চলেছে যুদ্ধে। আর শিলাবতী আমার অপেক্ষা করছে, হ্যাঁ নিত্য নিত্য ভগবানের সেবা করে আর স্বামীর জন্য অপেক্ষা করে। দেখতে দেখতে 6টা দিন গত হয়ে 7 দিনের দিন সকাল হয়ে গেল। আর যেই না সকাল হয়েছে, সকালে থেকে স্বামীর জন্য অপেক্ষা করছে, স্বামীর জন্য অপেক্ষা করছে। আর বারবার এদিকে ওদিকে বিভিন্ন রকম অমঙ্গলের দৃষ্টি, অমঙ্গলের দশা দেখছে। কি চারিদিকে কেমন অমঙ্গল দেখছি কেন? আমার স্বামী ভালো আছে তো? আমার স্বামী কুশলে আছে তো? ভগবানের মন্দিরে গিয়ে সুন্দর করে গিরধারী গোপালকে সাজাচ্ছে, হ্যাঁ আর গাইছে, সাজো মোহন তুমি সাজো অন্তর দেবতা, এবার ঘর মোর প্রাণের প্রদীপে তোমায় করিব আরতি, প্রাণের প্রদীপে তোমায় করিব আরতি, গোকুলে তুমি কানহা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলে তুমি কানহা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, মোহন তুমি সাজো, সাজো দেখতে দেখতে অবসান হয়ে এলো বেলা, সন্ধ্যা ঘনিয়ে এলো। সাঁঝের বেলায় শিলাবতী মা আমার সুন্দর করে প্রদীপ সাজিয়ে তুলসী তলায় দিতে এসেছে। মনে মনে চিন্তা করছে স্বামীর কথা, আমার স্বামী এখনো কেন এলো না গো? আমার প্রাণনাথ, আমার স্বামী কেন এখনো এলো না? ভগবানকে প্রদীপ দিচ্ছে, ওই তুলসী মন্দিরে প্রদীপ দিচ্ছে গো। সন্ধ্যা প্রদীপ দিতে দিতে হঠাৎ ওই হাত থেকে প্রদীপটা পড়ে গেল। আমার কি হলো? আমার কি হলো? এমন তো কোনোদিন হয় না, আমার হাত থেকে কোনোদিন এভাবে প্রদীপ পড়ে যায় না। তবে কি আমার কোনো অমঙ্গল হলো? তবে আমার স্বামী ভালো আছে তো? বলো না কৃপাময়, আমার স্বামী ভালো আছে তো? আমার স্বামী ভালো আছে তো? এমন সময় এক প্রতিবেশিনী মা ছুটতে ছুটতে আসছে। শিলাবতী, 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 সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে।
কি হয়েছে মা, কি হয়েছে? তুমি তুমি অমন করছো কেন? কি হয়েছে? ওরে ওই গয়া যুদ্ধে গিয়ে তোর স্বামী সনাতনের মৃত্যু হয়েছে। কি বললে? আমার আমার স্বামী? হ্যাঁ, তোর স্বামী বীর গতি প্রাপ্ত হয়েছে। তোর স্বামী আর নেই। হতে পারে না, এ হতে পারে না প্রভু। এ তুমি আমার কি করলে দয়াময়? এ তুমি আমার কি করলে করুণাময়? আমাকে চিরদিনের মতো তুমি অনাথিনী করে দিলে, তুমি আমাকে অনাথিনী করে দিলে দয়াময়। ভগবানের চরণ তলায় পড়ে শিলাবতী কাঁদছে। অন্যদিকে মায়েরা এসে, প্রতিবেশিনী মায়েরা এসে সান্ত্বনা দিচ্ছে, কাঁদিস না শিলাবতী। কার লাগে তো কাঁদিস রে মা, কেউ তো কারণ কার লাগে তুই কাঁদিস রে মা, কেউ তো কারণ কার লাগে তুই কাঁদিস রে মা। ওরে দু চার দিনের দেখা শোনা, দু চার দিনের দেখা শোনা, সবই পথের পরিচয়। দু চার দিনের দেখা শোনা, পথের পরিচয়। কাঁদে লাগে তুই কাঁদিস রে, কেউ তো কারণ। ওরে কাঁদে লাগে তুই কাঁদিস রে, কেউ কারণ কার লাগে কাঁদিস রে। সবাই মিলে সান্ত্বনা দিলেন। দেখতে দেখতে কয়েকটা দিন গত হয়ে গেল। একদিন কি ওই গ্রামে, ওই ঢোল বিষ্ণুপুর গ্রামে একজন বৈষ্ণব ঠাকুর এলেন। ওই বৈষ্ণব ঠাকুর এসেছেন হরি কথা বলতে, কৃষ্ণ কথা বলতে। গ্রামবাসীরা, মায়েরা শিলাবতীর কাছে এসেছে, শিলাবতী তোর গর্ভে সন্তান আছে মা, তুই এই অবস্থাতে যদি ভগবানের কথা শ্রবণ করিস, দেখিস, দেখবি। সবাই চলেছে আর শিলাবতী মা গাইছে জগন্নাথ দেবের নাম। আমরাও একটু জগন্নাথ দেবকে স্মরণ করব। মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব। মুঠে বহল রে পেট পুরে মোর, মুঠে বহল রে পেট পুরে মোর, ছাপান ভোগরে নাহি তলব। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব।
গোটিয়ে সম্পত্তি লোড়া নাই মোর সে পাদ মাটিরে চিঠিয়া গোটিয়ে সম্পত্তি লোড়া নাই মোর সে পাদ মাটিরে চিঠিয়া মিছরে খাবি কি লোভ করিবি রে এ দেহর দিনে লাগিব নিয়া খন্ডিয়ে লুগরে লাজ লুচে মর খন্ডিয়ে লুগরে লাজ লুচে মর খন্ডিয়ে লুগরে লাজ লুচে মর। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে ভাষাগুলো? দ্বিপাদ মাটিরে হেই চিঠিয়া মানে আমাদের দাঁড়ানোর জন্য কতটুকু মাটির দরকার বাবা? দুটো পা রাখার মতো জায়গা। কিন্তু আমি যে এই মিথ্যা সম্পত্তির জন্য লোভ করছি, লালসা করছি, ভাইয়ে ভাইয়ে দাঙ্গা করছি, মারামারি হানাহানি করছি, বলে বাবা মিছরে কাহিকি লোভ করিবি রে এ দেহরে দিনে লাগিব নিয়া। নিয়া কথার অর্থ হচ্ছে আগুন। এই মিথ্যা সম্পত্তির জন্য আমি লালসা করছি, লোভ করছি, কিন্তু একদিন যখন আমার এই দেহটাকে আগুনে পুড়িয়ে ছারখার করে দেবে, সেদিন আমার জন্য কতটুকু জায়গা থাকবে গো? মাত্র 3.5 হাত, এর বেশি জায়গা কেউ দেবে না। তাই বলছে হে মাধব, হে জগন্নাথ, মুঠে পকড় রে পেটটা পুরে মরো, এক মুষ্টি পান্তা ভাতে আমার পেটটা ভরে যায়, ওই 56 ভোগের আমার লোভ নেই, লালসা নেই। কিন্তু প্রভু গো, আমি যেন সদাই তোমার নামে কাঁদতে পারি, ভাসতে পারি, আর কিছু চাই না। খন্ডি যে লুগরে লাজ লুচে মরা, খন্ডুয়া কাটরে নাগি তোলব। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, 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 পারছি না, আমার আমার পাগুলো অবশ্যই আসছে। কেন? শুরু হয়ে গেল যখন গহন অরণ্যের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই মিলে, সবার পেছনে যাচ্ছে শিলাবতী। শুরু হয়ে গেল প্রসব যন্ত্রণা। ওই যন্ত্রণা সইতে না পেরে শিলাবতী ওই মাটির উপরে শুয়ে পড়েছে। আর এমতো অবস্থায় অসহ্য যন্ত্রণা সইতে 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 গর্ভ থেকে একটি ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আর সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে এই জগতের নিয়ম অনুযায়ী মায়েরা যখন সন্তানের জননী হয়, সন্তান জন্ম দেয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কাঁদতে থাকে। ওই ভূমিষ্ঠ হওয়া সন্তান কাঁদছে, হুয়া হুয়া রবে করি কাঁদিতে লাগিল। আরে হুয়া হুয়া
বলি ওরে আরে আমার নয়ন মনি না 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 মনে করে কাঁদিস না রে আরে ওরে সোনা বারবার বদনে চুম্বন করছে আর বলছে বাবা মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে এই শ্রীমতী যে পূজারিনী এ কেমন মা গো যে সন্তান পাবে বলে ভগবানের কাছে কেঁদেছে, তাই না? সেই মাই কিনা বলছে ওরে তুই এখানে জঙ্গলের মধ্যে পড়ে থাক। তাই তো আজকে ওই সন্তানকে মাটিতে ফেলে রেখে দিয়ে শিলাবতী মা বলছে হে জগন্নাথ জগতের নাথ এবার তুমি আমাকে দেখা দাও ঠাকুর, এবার তুমি আমাকে কৃপা করো দয়াময়, এবার তুমি আমাকে দেখা দাও। ধীরে ধীরে পথ চলবে বলে যেই না এক পা দু পা বাড়াচ্ছে, জগন্নাথ দর্শনে যাবে শিলাবতী, জগন্নাথ দর্শনে যাবে, পাটা যখন বাড়ালো দৌড়ে যাবে তো। আচ্ছা বলুন তো মায়েরা, কিছুক্ষণ আগে যে মা তার গর্ভ থেকে সন্তানের জন্ম দিয়েছে সে মা কি পথ চলতে পারে? হে জগন্নাথ হে জগন্নাথ জগন্নাথ হে জগন্নাথ। কেঁদে কেঁদে শিলাবতী বলছে নীলাচল ধাম যাইব পারুনি, নীলাচল ধাম যাইব পারুনি, এইটি করেছি দণ্ডবত। হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ হে জগন্নাথ। নীলাচল ধাম যাইব পারিব, নীলাচল ধাম যাইব পারুনি, এইটি করিছি দণ্ডবত। কত সুন্দর কথা দেখো দেখো। হে জগন্নাথ হে মাধব, আমি তো নীলাচলে যেতে পারছি না, নীলাচল তো অনেক দূর, আমি এখান থেকে তোমার চরণে ধন্যবাদ জানাই, এখান
तुम नंदी घोष टाणिबु पारुनी तुम नंदी घोष टाणिबु पारुनी एइठी करिछि बालिर देखुन बाबा पुरी धामे जखन जगन्नाथ देवेर रथयात्रा হয় কত ভক্ত জগন্নাথের রথের দড়ি ধরে টান দেয় শিলাবতী মা বলছে বলে জগন্নাথ জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ বলছে তোমার নন্দী ঘোষ টানিমু পারুনি তোমার ওই নন্দী ঘোষ তো আমি টান দিতে পারলাম না এই জন্য এখানে এই বালুকা দিয়ে রথ নির্মাণ করে তাতে আমি টান দিচ্ছি तुम नंदी घोष टाणिबु पारुनी तुम नंदी घोष जाइबु पारिमु एइठी गड़िछि बालिर हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ हे जगन्नाथ जगन्नाथ দৌড়াতে যখন যাবে শিলাবতী মা দৌড়াতে গিয়ে পড়ে গেল মাটির উপরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গায় মৃত্যু হলো শিলাবতী ভগবান বলছে আমায় পাবে বলে আমায় দেখবে বলে আমায় পাওয়ার বাসনা অন্তরে নিয়ে ভক্ত যখন চলে গেল আমি এমন ভক্তকে কৃপা না করে থাকতে পারি আমি কি এমন ভক্তকে কৃপা না করে থাকতে পারি সে যে ভক্ত বৎসল ভগবান ভক্তকে যে বড় ভালোবাসে বাবা বৃন্দাবনের মদন গোপাল বৃন্দাবনে গোপাল যখন ননি মাখন চুরি করে আচ্ছা বলুন ভগবানের কি কিছু অভাব আছে ভগবানের কি কোনো বস্তুর অভাব আছে কিন্তু তবুও গোপাল নবনী মাখন চুরি করে খায় কেন জানেন কেবলমাত্র ভক্তির জন্য কেবলমাত্র ভক্তির কারণে তার কারণ হচ্ছে যেমন করে যশোদা মা গোপালকে কোলে বসে নবনী সেবা দেয় অনেক বৃন্দাবনের মায়েরা চাইতেন হ্যাঁ বৃন্দাবনের অনেক মা চাইতেন আমি যদি এমনি করে যশোদার মতো সেবা দিতে পারতাম আমি যদি এমনি করে গোপালকে নবনী সেবা দিতে পারতাম তাই জন্য ব্রজমাইয়ারা সুন্দর করে ওই ক্ষীর সর নবনী ছানা মাখন নিচু করে ঝুলিয়ে রাখে যাতে গোপাল এসে চুরি করে হলেও সেবা করতে পারে আর ভগবান বলে আমার জন্য ভক্ত সাজিয়ে রেখেছে ভক্ত আমার জন্য সাজিয়ে রেখেছে আমি যদি গ্রহণ না করি ভক্ত যে বড় কষ্ট পাবে ভক্তের জন্য ভগবান চোরও সেজে গেলেন মায়ের দেহ থেকে নদী হয়ে বইতে 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 চলে গেল জগন্নাথ দর্শনে সবার প্রথমে গিয়ে জগন্নাথ দর্শন করলো আচ্ছা দেখুন মায়ের তো জগন্নাথ দর্শন হলো যে সন্তানটাকে জন্ম দিয়েছে তার কি হবে গো
হ্যাঁ, যে সন্তানকে জন্ম দিয়েছে তার অবস্থা কি না, পড়ে রয়েছে বৃক্ষের তলায়, গাছের তলায়, জঙ্গলের মধ্যে, আর হুয়া হুয়া শব্দ করে কাঁদছে। ভগবান চিন্তা করলেন এই সন্তান শিলাবতী তো জন্মের পূর্ব থেকেই আমার চরণে সমর্পণ করে দিয়েছে। এই জন্য আমরা কি বলি, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। না গো, আমার ছেলে না বলে, আমার সন্তান না বলে একটু বলে দেখুন না, আমার গোবিন্দের দাস, আমার ভগবানের দাস। দেখবেন ভগবান আপনার সন্তানের কল্যাণ করবে, মঙ্গল করবে। মায়েদের সন্তানেরা অনেক দূরে থাকে। মা, আপনারা চিন্তা করেন আমার সন্তানটা ভালো আছে তো, আনন্দে আছে তো, সুখে আছে তো, সময় মতো খাওয়া দাওয়া করছে তো। এই কথাগুলো চিন্তা না করে ভগবানকে বলবেন, ভগবান আমার সন্তান শুধু আমার সন্তান নয়, ও তো তোমার চরণের দাস। আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না আমার সন্তান কি করছে, কেমন আছে। তুমি আমার সন্তানের খেয়াল রেখো, তুমি নিজে ভালো থেকো, তুমি তোমার চরণের দাসের প্রতি নজরে রেখো। রাধে রাধে। জানেন বাবা, তবেই তো সন্তান ভালো থাকবে, মঙ্গল হবে। আজকে যখন শিলাবতীর সন্তান জঙ্গলের মধ্যে পড়ে আছে, হুয়া হুয়া শব্দ করে কাঁদছে, এমতো অবস্থায় ভগবান কি করলেন না, জন্মের পরে আমাদের সংসারে একটা নিয়ম আছে, মুখে একটু মধু দিতে হয়, হয় না? এই জন্য ভগবান কি করলেন, যে বৃক্ষের তলায় শয়ন করে আছে, পড়ে আছে ছেলেটা, হ্যাঁ, সেই বৃক্ষের ডালে প্রকাণ্ড একটা মৌচাকের সৃষ্টি করলেন। হ্যাঁ, আর ওই মৌচাক থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরে ঝরে পড়ছে। পড়ছে কোথায়? ওই শিশুটার মুখে। হ্যাঁ, ছোট্ট শিশুটার মুখে মধু ঝরে ঝরে পড়ছে, আর মধু পান করে ছেলেটা ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পরে হ্যাঁ, আবার ছেলেটার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে ছেলেটার ঘুম ভেঙে গেছে, আর যেই না ঘুম ভেঙেছে, ক্ষুধা লেগেছে, আবার কাঁদছে। এমতো অবস্থায় কিছুদিন আগে, মানে এই শিশুটা জন্মানোর কদিন আগে, ওই জঙ্গলে একটা বাঘিনী, সেও কিন্তু সন্তান প্রসব করেছে, মানে শাবক প্রসব করেছে। করার পরে কয়েকদিন ওই শাবকগুলোকে ঘিরে রেখেছিল, লক্ষ্য রেখেছিল। এবার তারও খুব ক্ষুধা লেগেছে, তাই খাদ্যের সন্ধান করতে করতে এদিক ওদিক খুঁজতে খুঁজতে এলো কোথায় না, দেখতে পেল ওই শিশুটা কাঁদছে। তার কান্নার শব্দ শুনতে পেয়ে যখন তাকে খেয়ে ফেলবে বলে তার কাছে যখন ছুটে যাচ্ছে, ভগবানের লীলাটা দেখুন। ভগবান কি করলেন না, ওই বাঘিনীর মন থেকে লোভটাকে কেড়ে নিলেন। বাঘিনীর অন্তর থেকে লোভটা কেড়ে নিলে, আর লোভটা কেড়ে নিয়ে কৃষ্ণ প্রেমে দিয়ে দিলে। হ্যাঁ, যেই না কৃষ্ণ প্রেমে দিয়ে দিয়েছে, এমতো অবস্থায় ওই বাঘিনীটা শিশুটার কাছে গিয়ে কি করছে গো, ওরে নিজ স্তন হইতে ব্যাঘ্র দুগ্ধ ঝরা, নিজ স্তন হইতে মায়ের মতো আদর করে, শিশুরে খাওয়া, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। ওই বাঘিনী কি করছে, যে বাঘিনী খেয়ে ফেলার কথা, সেই বাঘিনী ভগবানের কৃপায় বাঘিনী এসে দুগ্ধ দান করে সে চলে গেল। আহা, দেখতে দেখতে সকাল হয়ে গেল। সকাল বেলায় একটা বাগদি মেয়ে জঙ্গলের মধ্যে এসেছে কাঠ কুড়োতে এসে ওই শিশুটার কান্নার শব্দ শুনতে পেয়ে তার কাছে এসে যখন দেখলো, কি গো, কার ছেলে এমন করে পড়ে আছে? আহা, কত সুন্দর ফুটফুটে একটা শিশু গো, কাছাকাছি তো কাউকে দেখতে পাচ্ছি না। একে এখন ছেড়ে যেতেও মন চাইছে না। একে যদি ফেলে রেখে চলে যাই, কোনো হিংস্র জন্তু জানোয়ার খেয়ে ফেলবে। আর একে যদি আমি নিয়েও যাই, তাহলে আমার কলঙ্ক হবে। কেন? আমার এখনো বিবাহ হয়নি, আমি কুমারী, লোকে আমাকে কলঙ্কিনী বলবে। কি যে করি, ছেড়ে যেতেও পারি না। যাক, আমি এক কাজ করি, একে
নিয়ে যাই। কোথায় নিয়ে যাব না, আমাদের বাড়িতে যে ব্রাহ্মণ ঠাকুর পুজো করতে আসেন, শুনেছি তার কোনো সন্তান নেই, হ্যাঁ, তাকে নিয়ে গিয়ে দেবো। তাই তো ছুটিতে ছুটিতে যায় মুখে কৃষ্ণ নাম গায়, ছুটিতে ছুটিতে যায় মুখে কৃষ্ণের নাম গায়, ছুটিতে ছুটিতে যায় মুখে কৃষ্ণ নাম গায়, ছুটিতে যায় মুখে কৃষ্ণের নাম গায়। উপনীত ব্রাহ্মণ ভবনে, উপনীত ব্রাহ্মণ ভবনে, উপনীত ব্রাহ্মণ ভবনে, উপনীত ব্রাহ্মণ ভবনে। ব্রাহ্মণ ঠাকুর, ও ব্রাহ্মণ ঠাকুর, বাড়িতে আছেন নাকি ব্রাহ্মণ ঠাকুর? একটু বেরিয়ে আসবেন। এই কে রে? সকাল বেলায় ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর বলে চিৎকার করছিস? আজকে তো কোথাও পুজো নেই আমার। এই কি হয়েছে কি বল? ওমা সে কি রে? এই তুই এই বাগদি বাড়ির মেয়ে না? কিরে চুপ করে আছিস কেন? তুই ওই বাগদি বাড়ির মেয়ে না? তোর তো এখনো বিয়ে হয়নি, তোর কোলে এই বাচ্চা এলো কোথা থেকে? এই কার পাপ নিয়ে এসেছিস? দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। ব্রাহ্মণ ঠাকুর আপনি এমন করে বলবেন না। এই যে কোলে দেখতে পাচ্ছেন এই শিশু, এই আমার সন্তান নয়। তোর সন্তান নয় মানে কোথায় ছিল জানেন? জানেন ব্রাহ্মণ ঠাকুর, আমি জঙ্গলে গিয়েছিলাম কাঠ কুড়োতে, আর কাঠ কুড়োতে গিয়ে দেখি এই শিশুটি পড়ে আছে জঙ্গলের মধ্যে, হুয়া হুয়া শব্দ করে কাঁদছে। আমার দেখে বড় মায়া হলো। আমি শুনেছিলাম আপনাদের কোনো সন্তান নেই, তাই তো আমি ঘর থেকে বেরিয়ে এসেছে ব্রাহ্মণী বেরিয়ে এসে বলছে, মা হ্যাঁ রে তুই ভালো করেছিস। ব্রাহ্মণ বলছে, ব্রাহ্মণী কি করছো গো? কার না কার ছেলে তুমি এমন করে? স্বামী দেখো, একবার ভালো করে তাকিয়ে দেখো না। জানো আমি কতদিন তোমার কাছে কেঁদেছি, তুমি আমার কোল আলো করে একটা সন্তান এনে দিতে পারোনি, কিন্তু আমি ভগবানকে আমার মনের দুঃখের কথা জানিয়েছিলাম। ভগবান কৃপা করে আমার কোলে সন্তান দিয়েছে। না না না, একে তো আমি ছেড়ে দেব না। একে আমি যত্ন করে আদর দিয়ে, স্নেহ দিয়ে, মায়া মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে বড় করে তুলবো। যাও 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 স্বামী, আর বিলম্ব করো না। আমার এই শিশুর জন্য, আমার ছেলের জন্য একটু আহারের ব্যবস্থা করো, দুগ্ধের ব্যবস্থা করো। সেই ব্রাহ্মণ বাড়িতে বড় হতে শুরু করলো। এই জন্য শাস্ত্র বলছে, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। তাহলে হরি যাকে রক্ষা করবে তাকে মারার ক্ষমতা কারো নাই, আর হরি যাকে মেরে দেবে তাকে কেউ রাখতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, তাই তো আজকে ব্রাহ্মণী মা আমার আদর করছে, দোলাচ্ছে। দোলে দোদু দোলে ঝুলনা, দোলে দোদু দোলে ঝুলনা, দোলে দোদু দোলে দোলনা, দোলে দোদু দোলে দোলনা। দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই ঝুলে ঝুলনা, দোলে দোলে না দোলনা দোলনা, দোলে দোদু দোলে ঝুলনা, দোলে দোদু দোলে দোলনা, দোলে কৃষ্ণ দোলায় ঝুলনা, দোলে রায় দোলে ঝুলনা, দোলে
কৃষ্ণ দোলে ঝুলনা দোলে রাই ঝুলে ঝুলনা দোলে দোলনা 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 দোলে দোল দোলে ঝুলনা দোলে দোল দোলে তাই বল হরি বল দোলে দোলে ঝুলনা। পিতামাতার স্নেহ ছত্র ছয়ায় বড় হতে শুরু করলো। যখন 6 মাস বয়স হলো, পাড়া প্রতিবেশীর বলা বলি করছে, হ্যাঁ গো কবে হবে, কবে হবে গো, হরি বল। বলছে কবে আয়োজন করবে, বলছে কিসের না অন্নপ্রাশন। বাবা সুন্দর করে আয়োজন হলো, অনেক ব্রাহ্মণ পণ্ডিত এলেন, আর ওই শিশুর নাম রাখলেন কি, বলছে এই যে ব্রাহ্মণ ঠাকুর, আপনার ছেলের নাম আমরা রাখলাম গোপাল। নাম কি দিলেন, গোপাল। আর আপনার ছেলের লগ্ন এবং রাশি হচ্ছে সিংহ, এই জন্য আপনার ছেলের নাম দিলাম গোপাল সিংহ। আর আপনার পদবী হচ্ছে রায়, আপনার ছেলের নাম দিলাম গোপাল সিংহ রায়। হ্যাঁ, দেখতে দেখতে ছোট্ট ছেলে ধীরে ধীরে বড় হতে শুরু করেছে গোপাল। হ্যাঁ, ছোট্ট ছেলে একদিনকে মাকে বলছে, ও মা, মানে প্রচন্ড বৃষ্টি হয়েছে, একদিন প্রচুর বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে আমাদের এদিকে যেমন নদী নালা খাল বিল জলে ভরে যায়, বন্যা হয়, ঠিক তেমনি করে ওই যে গ্রামে গোপাল বাস করত, ওই গ্রামে এত বৃষ্টি হয়েছে একেবারে নদী নালা ভরে গেছে জলে। এই অবস্থায় বাবা ওই নদী যখন জলে ভরে যায়, বিশেষ করে ওই পুকুরগুলো যখন ভেসে যায়, কিছু লোক আছে তাদের আর কোনো কাজ থাকে না, কি করে বলুন তো? এই পুকুর ভেসেছে মানে কিছু মানুষ আছে একেবারে জাল নিয়ে বেরিয়ে পড়ে, পড়ে না? হরি বল। তা এরকমই অবস্থা, ওই গ্রামে যখন নদী নালা ভরে গেছে বৃষ্টির জলে, তখন সবাই মিলে যে যার মতো করে চলেছে। এই যে যাবি না মাছ ধরতে, চল চল মাছ ধরতে যাই। আর এদিকে এরা চলেছে, সবাই যখন মাছ ধরতে যাচ্ছে, এদিকে ছোট্ট গোপাল মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, আরে বাবা, ও মা, আমাকে একটা জাল দাও না। এই পাগল ছেলে, তুই জাল নিয়ে কি করবি রে? মা, এই দেখো না সবাই মাছ ধরতে যাচ্ছে, আমিও যাব, আমিও মাছ ধরবো। বারে পাগল ছেলে, তুই কি নদীতে জাল ফেলতে জানিস? তুই কি পারবি? তুই ছোট্ট ছেলে মানুষ, জাল ফেলবি কেমন করে? আমি জানি না, তুমি আমাকে জাল এনে দাও। আরে বাবা, এটা ব্রাহ্মণ বাড়ি, এখানে কি জাল আছে না? ব্রাহ্মণ বাড়িতে জাল আছে? হরি বল হরি বল। আমি জানি না, আমি এত কিছু জানি না, তুমি আমাকে জাল এনে দেবে, ব্যাস। বাবা জাল একটা এনে দিল মা, অন্যের বাড়ি থেকে একটা জাল এনে দিয়েছে, সেই জাল নিয়ে গোপাল জাল ফেলতে চলেছে। আহা, গোপাল যেতে যেতে গাইছে, লাগা চুনরি में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे, लगा चुनरी में दाग छुपाऊं कैसे, लगा चुनरी में दाग
कोरे बदन सी कोरे चुनरिया हो गई है मोरी चुनरिया कोरे बदन सी कोरे चुनरिया जाने बाबुल से नजर मिलाऊं कैसे कर जाऊं कैसे लगा चुनरी में अच्छा বোঝা যাচ্ছে কথাগুলো লাগা চুনরি में दाग छुपाऊं कैसे আমি কি করে লুকাই ময়লা লেগে গেছে তো লাগা চুনরি में दाग दाग লেগে গেছে ময়লা লেগে গেছে কেন শাস্ত্র বলছে মোর চুনরিয়া आत्मा मोरी मैल है माया जाल ये दुनिया मोरे बाबुल का घर हरि बोल वो दुनिया ससुराल हरे कृष्ण गौर हरि बोल जय जय श्री राधे বলছে আমার এই অঙ্গে তো ময়লা লেগে গেছে অঙ্গের বসনে হরি বল দেহটা হচ্ছে বসন এর মধ্যে থাকে জীবাত্মা পরমাত্মা এর মধ্যে ময়লা লেগে গেছে গো যার জন্য আমি আসার সময় তো ময়লা অঙ্গ নিয়ে আসিনি অঙ্গটা সুন্দর ছিল নির্মল ছিল কিন্তু যখন আমি যাব অঙ্গে তো আমার কত ময়লা থাকবে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 6 রকমের ময়লা আমার অঙ্গে লেগে আছে আমি ফিরে গিয়ে ভগবানের কাছে মুখ দেখাবো কেমন করে ভগবানের কাছে আমি মুখ দেখাবো কেমন করে হরে কৃষ্ণ বাবা যাই হোক তা জাল ফেলতে গিয়ে এখানে এই ছোট্ট গোপাল সিংহ জাল ফেলতে গিয়ে এখানে কিন্তু ইটের টুকরো পেল আসলে সেটা ইটের টুকরো ছিল না সোনার বাট হ্যাঁ সোনার বাট কুড়িয়ে পেয়েছে হ্যাঁ জালে ধরে নিয়ে এসেছে এবার বাবার কাছে যখন গোপাল সিংহ এলো বাবাকে বললো বাবা এই ইটগুলো দিয়েছে তো ছোট্ট জানে না বলছে বাবা এই ইটের টুকরো দিয়ে আমাকে মদন মোহনের মন্দির বানিয়ে দেবে গোপালের বাবা যখন দেখছে এগুলো সোনার বাট সে সমস্ত বাজারে বিক্রি করে অনেক অর্থের ধনী হয়ে গেল গোপাল সিংহ হ্যাঁ সুন্দর করে একটা মন্দির বানিয়ে দিল অবশেষে মন্দির আছে কিন্তু ভগবান নাই আবার যখন গোপাল জাল ফেলতে গেল সেখানে জাল ফেলতে গিয়ে হ্যাঁ আবার ভগবানকে জালের মধ্যে ধরেছে হ্যাঁ আস্তে হরি বল তো যাই হোক এবার ওই নদীতে জাল ফেলে মদন মোহনের মূর্তি পেল সেই মূর্তি এনে মন্দিরের মধ্যে স্থাপন করে দিল গোপাল সিংহ রায় এই হলো সেই বিষ্ণুপুরের মদন মোহন এইখানে ভক্ত আর ভগবানের মিলন হইল আরে ভক্ত আর ভগবানের মিলন হইল পূর্ণিতা বদনে সবাই হরি হরি বলো পূর্ণিতা বদনে সবাই হরি হরি বলো হরি বল